টক ঝাল কার না পছন্দ, কম বেশি অনেকেরই পছন্দ। তো আমার মতো কার কার টক ঝাল পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো প্রথমে পেয়ারাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরে এই যে কাটা শুরু করলাম একটা টেবিলের উপরে। তো টেবিলটা অনেক পরিষ্কার ছিল। অনেকে কমেন্টে বলবে যে না আপু আপনারা কোথায় এগুলো কাটছেন নোংরার ভিতরে, কিন্তু না, অনেক পরিষ্কার। আমাদের এটা বসার জায়গা ভালোই, কিন্তু তারপরে যে কাটতে কাটতে পেয়ারার ভিতরে অনেক পোকা বের হয়েছিল, দিয়ে তো ওগুলো ফেলার পরে আমার হাতটাই কেটে যাচ্ছিল অবশ্য। তো যা হোক বেঁচে গেছি কোনো রকমে। তারপর কাটতেই আছে, আমার ফ্রেন্ডরা খেতেই আছে, মানে কি বলবো, দুজন কাটছি আর চারজন খেতেই আছে। তারপর কাটার পরে এই যে মশলা দিচ্ছি, মানে মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, বিট লবণ দিলাম, তারপর চিনি দিলাম, তারপর শেষমেশে দিলাম একটু সরিষার তেল। মানে সরিষার তেল না দিলে অবশ্য জমেই না কোনো জিনিস। তারপরে আমার ফ্রেন্ডরা মানে বলতেই আছে যে মরিচের গুঁড়া দিতেই, মানে এত এত পরিমাণ ওরা মরিচের গুঁড়া পছন্দ করে, কি বলবো। তারপরে আপনারা নিজেই শুনতে পাবেন, দেখেন কি বলে ওরা। তারপরে যে দেখেন কি পরিমাণ ঝাঁকি দিয়েছি রে ভাই, মানে মানে ঝাঁকি দেওয়ার পর শেষমেশ এই যে এটা দেখেন, মানে বাটির পরিবেশটা দেখেন, এত সুন্দর লাগছিল, লোভনীয়, আর এত সুন্দর গান, মানে বুঝতেই পারিনি এত সুন্দর হবে। মানে খেতেও সেরকম স্বাদ হয়েছিল, কিন্তু একটু বেশি ঝাল ছিল, যেহেতু ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। তো শেষমেশ আপনারা যদি খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও পাঠিয়ে দিব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।